হ্যালো বন্ধুরা, এখন আমি দুটো গানের রিয়াকশন দেবো, একটা বাংলা গান একটা হিন্দি গান। বাংলা গানটার নাম হলো তোমায় ছেড়ে যেতে পারলাম কই, যেটা টেক্কা সিনেমা গান, এবং মেরে মেহবুব বলে যে গানটা এসছে যেটা হলো ভিকি और विद्या का वो वाला ভিডিও, এই সিনেমা গান দুটোরই রিয়াকশন দেবো। লাইভ রিয়াকশন দিচ্ছি না কপিরাইট ক্লেমের জন্য। তো প্রথমে যদি বাংলা গানটা কথা বলি, গানটা গেয়েছে হলো অনুপম রায়, গানটার সুর দিয়েছে লিখেছে হলো রণজয় ভট্টাচার্য। এই গানটার যদি কথা বলি ইটসেলফ, গানটা কিন্তু ভালো লেগেছে, ভালোটা খারাপ আমি একদমই বলবো না। গানটা ভালো লেগেছে, গানটা ভালো আরও বিশেষ করে লেগেছে কোন কারণে, গানের ভিজুয়ালাইজেশন পিকচারাইজেশন যেরকমভাবে করা হয়েছে, গল্প যেরকমভাবে উঠে আসে সেখান থেকে গানটার জন্য কথাগুলো যেন কোনোভাবে রিলেট করা যাচ্ছে গল্পের সাথে, তাই সেই দিক থেকে বলা যায় যে গানটা কিন্তু ভালো লাগছে। বিশেষ করে যদি বলি, সেখানে কিন্তু দেবকে আমার অসাধারণ লেগেছে। দেবের পারফরমেন্স যে নেক্সট লেভেল যাবে এটা কিন্তু পরিষ্কার। অবশ্যই বলবো রুক্মিণী এবং স্বস্তিকাদির কথা, দুজনের কথাই বলবো, দুজনকেও এখানে বেশ ভালো লাগছিলো। কিন্তু দেব যেন আলাদা করে লাইমলাইট, ওই বাচ্চার সাথে হাতটা ধরে নেওয়া না, ওই জায়গাটা জাস্ট ফিল করা যায়, খারাপ লাগে ওই মোমেন্টগুলো। তো এই গানটার ইটসেলফ কথাগুলো যেরকম মিনিংফুল, যেরকম সিচুয়েশন অনুযায়ী হয়েছে, অনুপম রায় গেয়েছে কিন্তু খারাপ না সেই অনুযায়ী, কারণ শ্যুটটা কিন্তু এখানে বেশ ভালোভাবে আমার মনে হয় খাপ খাইয়ে গেছে। তো সেই হিসাবে গানটা খুব এক্সট্রা অর্ডিনারি গান আমি বলবো না, তবে হ্যাঁ গানটা কিন্তু একটা মিষ্টতা, সরলতা এবং একটা কোথাও যেন দুঃখের একটা ছোঁয়া রয়েছে, যেটা কিন্তু গানটার মধ্যে একটা আলাদা হাইলাইট পয়েন্ট হিসেবে কাজ করবে। তো আমার মনে হয় গানটা একবার আপনারা শুনুন, আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশনে। গানটা কিন্তু আমার ভালো লেগেছে, এটুকু বলতে পারি। দ্বিতীয় গানটা যদি কথা বলি, সেটা হলো মেরে মেহবুব, যেটা হলো ভিকি और विद्या का वो वाला ভিডিও এই সিনেমার। তো এই গানটার মধ্যে গানটা গেয়েছে হলো শিল্পা রাও এবং সচিন টন্ডন, এবং বাকি এটা হলো টি সিরিজের গান যখন, তো টি সিরিজে আমি যেহেতু আমি দিতে পারবো না ডাইরেক্ট, মানে এটা কপিরাইট চলে আসে। তো গানটা হলো কম্পোজ করেছে হলো সচিন জিগার, এবং হ্যাঁ তারাই এই গানের সাথে জড়িত। এবার গানটা যদি বলি কেমন হয়েছে, দেখুন এই গানটা না ডিস্কে বেশি ভালোভাবে প্রচলিত হবে, বা সেরকমই বিটস অনুযায়ী সেই গানটাকে সেরকমভাবেই করা হয়েছে যেটা যাতে ডিস্ক ফিক্সকে ভালোভাবে চলে। গানটা খারাপ হয়েছে এটা আমি বলবো না, গানটা খুব এক্সট্রা অর্ডিনারি হয়েছে সেটাও আমি বলবো না, তবে গানটা কিন্তু একটা মোটামুটি বেশ ভালো জায়গায় রয়েছে। বিশেষ ভালো করে লাগছে গানের কোরিওগ্রাফি, মানে সুন্দর খুব নেচেছে, সেটা তৃপ্তি তিমরি হোক এবং রাজকুমার রাও হোক, এবং গানটাকে শ্যুট করা আছে খুব ভালোভাবে, ক্যামেরার কাজ খুব ভালো হয়েছে, যেটা খুব ভালো স্টাইলিশ লাগছে। যেটা আমি পাঠানের যেরকম মানে গানটা ছিল, যেটা সবাই জানেন, যেটা মানে গেরুয়া বিকিনি যেটা বলা হচ্ছিলো, তো সেই গানে যেরকম বেশারাম রাং যেরকমভাবে শ্যুট করা হচ্ছিলো না, সেই মোমেন্টসগুলোকে যেভাবে ক্যাপচার করা হচ্ছিলো, এই গানের মধ্যেও কিন্তু সেরকম মোমেন্টস আমি কিন্তু ক্যাপচার করতে পেরেছি। তো যার জন্য কিন্তু গানটা দেখতে খুবই স্টাইলিশ লাগছে, যার জন্য বিটসগুলো খুব ভালোভাবে চলছে, তাই সেই হিসাবে বলতে পারি এই গানটাও খারাপ না। একবার মানে আপনারা শুনে দেখতে পারেন, আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশনে। তো দুটো গানই কিন্তু আমার ভালো লেগেছে, ডেফিনেটলি বাংলা গানটা বেশি বেটার ভালো লেগেছে, এবং হিন্দি গানটাও কিন্তু খারাপ না। আপনারা দেখে অবশ্যই বলবেন আপনাদের কোনটা ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।